শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা দেখো আমি সকাল সকালে শুরু করছি। তো আমি ঘুম থেকে উঠেই প্রথমে ব্রাশ করে নিচ্ছি। তো তখন তোমাদের সাথে সকাল সকাল খুব একটা ভিডিও করি না, তো আজকে ফার্স্ট টাইম ভিডিও করছি। তো কাল তো ঈদ গেছে, তো আজকে তার পরের দিন। তো আজকেও কিন্তু স্কুল ছুটি আছে, যাবে না। তো আমি ঘুম থেকে উঠেই প্রথমে মুখ টুক ধুয়ে নিচ্ছি। তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সকালে উঠে, তাও আমি সকালে উঠেছি, যে স্কুল না থাকলেও অভ্যাস, উঠে গেছি। তো উঠেই যে কাজটা থাকে দুয়ারে জল দেওয়া, দুয়ারে জল দিলাম, তারপরে গাড়ির চাকাতে জল দিলাম। এটা প্রত্যেক দিন করে থাকি। এখন এই করবরি গাছগুলোরও একটাও ফুল ফুটছে না। আর এখানে জবা গাছটা কিন্তু সুন্দর একটা গোলাপি কালারের জবা ফুল ফুটেছে। তো দেখো ছোট ছোট দুটো কড়ি এসছে, সকালে দেখে বেশ ভালো লাগলো। আর ডালগুলো না ছাগল আসছে গেট দিয়ে দিয়ে ডালগুলো ভেঙে দিচ্ছে। তো মুখ টুক ধুয়ে আমি সকালে আদা গোলমরিচ টোলমরিচ দিয়ে বেশ করে দুধ দিয়ে চাই খাই। তো চা বসালাম, চা বসিয়েছি। আর সকালে একটু মেঘলা মেঘলা লাগছে, দেখো আকাশটা। বেলা হলে পরিষ্কার হয়ে যাবে। তো এখন চা বসিয়েছি। রাতের একটু ডাল করেছিলাম, ডাল আর দুটো মতো রুটি আছে। তো এগুলো স্নান টান করে খাওয়া হয়ে যাবে। তো এখন চা বসালাম। আর ও ঘুম থেকে উঠলো, মেয়েগুলো ওঠেনি। তো দুজনে এখন জানলা দিকে বসে চা খাচ্ছি। তো চা খেয়ে নিই, তারপর সমস্ত বাসি কাজ সার। তো দেখো চাটা খেয়ে আমি ঘর দোরগুলো প্রথমে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই ঘরটা দেখো চাদর টাদর ঝেড়ে নিচ্ছি, বিছানাপত্র তো এখন তো শীতকাল নেই, তো তেমন তো আর বিছানাপত্র নেই। তো একটু বালিশ আর একটু চাদর, তো ওইগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর ওই ঠাকুর ঘরটা পরিষ্কার করে চলে এলাম। আর এখন বারান্দাটা পরিষ্কার করছি। তো ঘর দুয়ার ঝাড় দেবো, চা খাওয়া কাচাকুচি সব কিছু নামিয়ে নিয়েছি। সকালে যে চা খাওয়া বাসন হলো, তারপরে কুকারটা, রাতের এঁটো বাসন তো রাতে ধুয়ে থাকি। তো সমস্ত ঘর টর মুছবো এবার। তো উপরের কাজ আমার হয়ে গেছে, উপরটা ঝাড় দিয়ে মুছে টুছে নিচে নিয়ে চলে এসেছি কাচাকুচি। এখানে বড় মেয়েটা, তো এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে বাইরে দৌড়টা তো সকালে জল দিই, এত সকালে তো ঝাড় দিই না। তো চলো একবারে তোমাদের সাথে স্নান টান করে কথা বলছি। তো সমস্ত বাসি কাজ সেরে নিত্য পুজো করে স্নান টান করে তোমার সাথে কথা বলছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর একটু নুন চিনি জল করছি। এখন যেহেতু প্রচণ্ড রোদ গরম, তো একটা সামনে ভাড়া পেয়েছিল, এলো। তো ওকে একটু নুন চিনি শরবত করে দিলাম। তো এখন এসে ডাইরেক্ট জল খাওয়াটা উচিত নয়, ওই জন্য নুন চিনি। আর ছোটোটাকে বলছি যা স্নান করগা, আজ তো স্কুল নেই। আর তেমন কিছু রাখবো না। এখানে কিন্তু 4-5 রকম অড়হর ডাল, মুসুর ডাল, মুগ ডাল, সব রকম ডাল আমি দিয়ে দিচ্ছি। ভাতটা নামিয়েছি। আজ আর তেমন কিছু রান্না করবো না। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কত রোদ। তো জামা কাপড়গুলো এখন তুলতে চলে এলাম। তো জামা কাপড়গুলো তুলে এলাম। আর আজকে ফ্রেঞ্চ পটেটো আর সব রকম ডাল দিয়ে একটা ডাল, আর তেমন কিছু রান্না করিনি। আর এখানে একটু মটরটা সেদ্ধ হতে দিয়েছি, রাতে ঘুগনি করবো। তো রান্না করে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো তেমন কিছু রান্নাও করিনি। ও খাওয়া দাওয়া করলে এখন 3টে মতো টাইম হলো। তা কালকে ঈদের পরের দিন তো ঘুরতে যাবে, ওই জন্য ড্যাম্পের দিকে ওটা ভাড়া পেয়েছে, ওই জন্য ও ভাড়া যাবে। ওই জন্য রেডি হয়ে গেল। আর এখন 3টে মতো টাইম হলো, প্রচণ্ড পরিমাণে রোদ। তো চলো আমি এখন মেয়ে দুটোকে নিয়ে শুয়ে দিই, তারপর আবার বিকেলে তোমার সাথে কথা বলবো। তো দেখো একটু শুয়েছিলাম, যখন 4টে 4:30 মতো টাইম হলো, এখনও কিন্তু ও আসেনি। আর ছোটো মেয়েটা নিচে খেলছে। আর সে তখন দুপুরে মটরটা সেদ্ধ হতে দিয়েছিলাম, আগুনের আঁচটা এখনও আছে, আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। আর ও তো নেই, তো বিকেল হয়ে গেছে। সেই দুপুরে তো আজকে তেমন কিছু রান্না করিনি, তো একটু খেতে খেতে পাচ্ছে। তো এখন বিকেল হয়ে গেছে, ঘর দোরগুলো একবার ঝাড় দেবো বিকেলবেলায়। তো আমি এখন নিজের মতো চা করে আর এখানে শুয়েছিলাম জ্বালা টালা। এই তো হলো বিকেলের কাজ। আর বড় মেয়েটা এখানে আছে। তো আর ছোটো মেয়েটা তো এখন খেলছে। দেখো ছোটো মেয়েটা এখানে পুতুলটাকে, আমার যে একটা ব্লাউজের পিস ছিল, ওটা আমি ব্লাউজের পিসটা বানাইনি, তো ওইটা ছিঁড়ে খুঁড়ে ওকে জামা করিয়েছে, এখানে সিঁদুর পরিয়েছে। আর চোখ দুটো তো উপরে নিয়ে নিয়েছে, জুতোগুলো খুলে দিয়েছে। ওর এরকম করেই খেলে। আর চুলগুলো ছিঁড়ে দিয়েছে, একটা বেলুনের গার্ডার দিয়ে গার্ডার করেছে। তো এই হলো ছোটো মেয়েটার খেলা, মানে খেলা। ও সব কিছু খুব নষ্ট করে দেয়। আর এই টোস্ট বিস্কুটগুলো থাকলে পরে আমি চা খেতে বেশ ভালোবাসি। তো চাটা খেয়ে আজকে কিন্তু বিকেল বিকেলই আমি রুটি করতে বসে গিয়েছি, কারণ চুলাটাতে হালকা আগুন ছিল আর কতগুলো কয়লা দিলাম, পটাপট ধরে গেলো। তো ভাবলাম রুটি করতেই হবে সন্ধ্যেবেলা থেকে, তো এখনই করে নিই। আর ঘুগনির জন্য তো মটরটা সেদ্ধ করেই রেখেছি। তো এখানে রুটিগুলো আমার সমস্ত কিছু সেঁকে নিচ্ছি, দেখো।
আর যারা আমার চ্যানেলের কিন্তু নতুন বন্ধু তাদেরকে বলছি, তারা কিন্তু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। আর যারা পুরনো বন্ধু তাদেরকে কিন্তু আমার অসংখ্য ধন্যবাদ। আমি নিত্যদিনের কাজ কর্ম রান্না বান্না এ সকল নিয়েই ভিডিও বানাই। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। তো আমরা একে অপরের ভিডিও দেখি, কমেন্ট করি। একই প্ল্যাটফর্মে কাজ করলে একে অপরের সাথে এগিয়ে যেতে হবে। তো দেখো আমার কিন্তু রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ঘুগনিটাও এখন বসিয়ে দিচ্ছি। আর ঘুগনির জন্য যেটা রুটির মশলা আদা রসুন টমেটো লঙ্কা আমি শিলে বেটে নিচ্ছি। আর ঘুগনির মটরটা সেদ্ধ করার সময় কিন্তু আমি বড় বড় দুটো আলু দিয়ে দিচ্ছি। আলুটা এরকম ম্যাশ করে দিয়ে দিলে তাহলে ঘুগনিটা অনেকটা ঘন হয় আর বেশ বাড়েও। তো এরকম করে ঘুগনিটা খেতেও বেশ ভালো লাগে। আর আমার তো রুটি হয়ে গেল, এখন ঘুগনিটাও করে নিচ্ছি। তারপরে কিন্তু এখন বাইরে হালকা সন্ধ্যা লেগে এসছে। তো আমার রুটি সবজি করা হয়ে যাবে, তারপরে হাত পা ধুয়ে সন্ধ্যা দেবো। তারপরে তো রাতে মেয়েদের পড়ানো আছে, জলখাবার খাওয়া আছে। তো সূর্য ওঠার দিকে তোমাদের সাথে আমি ভিডিওটা শুরু করছি, সূর্য অস্ত যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।